সেটা 764, আবার 776। এখন প্রশ্ন হচ্ছে যে এটা আসলে কিসের যোগ বা কিসের যোগ করবো? তোমার বোঝার সুবিধার্থে আমি তোমাকে এখানে বললাম এই যে সংখ্যা দিয়ে দিলাম 8। এটা আমরা কিসের যোগ করবো? অক্টালে যোগ করবো। আচ্ছা, এখানে আমরা অক্টালে যোগ করবো। দেন আমরা পাশাপাশি আরো একটা জিনিস লিখি, সেটা হচ্ছে A1 B A E F, এটা আমরা যোগ করবো। দেখো তাহলে কোনটা কোন যোগ, এটা কিভাবে বুঝবা? এটা তুমি বুঝবা যে তোমার আসলে সাইডে কত বেশ সংখ্যাটা কত দেওয়া আছে। তাহলে এখানে কত দেওয়া আছে? 8। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো এটা অক্টালে করতে হবে। এখানে কত দেওয়া আছে? 16। মানে কি এখানে হেক্সাডেসিমাল তুমি এমনি থেকে বুঝতে পারবে, কারণ হেক্সাডেসিমাল শুধুমাত্র A B C D E F পর্যন্ত হয়। কথা বুঝছো? এখন দেখো এই অক্টালে যদি আমি যোগ করি তাহলে একটা জিনিস দেখো তো, একদম নরমালি একদম আগে কাছে না ভাইয়া, এটা তো অক্টালে যোগ, এটা হেক্সাডেসিমালে যোগ কিভাবে হবে? অত বেশি বোঝার দরকার নেই। কি বুঝতে হবে? 6 আর 4 কত? 10। 6 আর 4 কত? 10। কিন্তু অক্টালে বেস কত? অক্টালে বেস কত? 8। তাহলে বেস সংখ্যা মানে কি? বেস সংখ্যা মানে 0 1 2 3 4 5 6 7 এই পর্যন্ত। তাহলে 0 থেকে 7 এখানে কিন্তু একটা বেস সংখ্যা। তাহলে কি এখানে কি 8 এই সংখ্যাটা কি আছে যে আমি এখানে লিখতে পারবো, বা 10 এই সংখ্যাটা কি আছে যেটা আমি লিখতে পারবো? এটা তো 10 না। তাহলে 6 আর 4 কত? 10। এখন বিষয় হচ্ছে 10 তো আমি লিখতে পারবো না। এখন আমার বেস সংখ্যা কত? 8। তাহলে কি করতে হবে? এই 8টা বাদ দিয়ে দিতে হবে। তাহলে 8 থেকে 10 যদি তুমি বাদ দাও তাহলে কত হবে? 2। হাতের একটা যদি এখানে আসে তাহলে উপরে এক নিচে এখানে 0 হবে, লিখতে হবে না। এখন বিষয় হচ্ছে যে কতবার বাদ দিয়েছো, কতবার বাদ দিয়ে 2 হয়েছে? একবার বাদ দিয়েছো। আর এই যে একবার যে বাদ দিয়েছো এটা কিন্তু তোমার হাতে থাকবে। তাহলে এখানে আমরা কত লিখবো? 2 লিখবো। আর হাতে আমাদের কত আছে? 1 আছে। কেন হাতে থাকবে? কারণ এই 10টা তো বেশি আর আমার বেস সংখ্যা কত? 8। তাহলে যেই মানটা বের হয়েছে সেখান থেকে আমার বেস সংখ্যাটা বাদ দিতে হবে, তাইলে কিন্তু আমরা সেই মানটা পেয়ে যাবো। তাহলে হাতে কিন্তু আমাদের এখনো 1 আছে, সেই একটা যদি আসে তাহলে দেখো, তাহলে ধরো যে 7 আর 7 কত? 14। খেয়াল করো কত হয়? 14। আবারও কিন্তু কি বেশি হয়ে যাচ্ছে, যতবারই বেশি হবে ততবার আমরা কি করবো? বেস সংখ্যা থেকে বাদ দেবো। তাহলে দেখো 14, আমাদের বেস সংখ্যা কত আছে? বেস সংখ্যা হচ্ছে 8। তাহলে 8 থেকে 14 বাদ দাও, 9 10 11 12 13 14, কত হলো? 6। এখন খেয়াল করো 6 কি 8 থেকে বড় না ছোট? ছোট। তাহলে সেই সংখ্যা কি আমি লিখতে পারবো? তাহলে এই যে বাদ দিয়েছি, কতবার বাদ দিয়ে 6 হয়েছে? একবার বাদ দিয়ে। তাহলে ওই 6টা কি করতে হবে আমাদের? এখানে বসাইতে হবে। আর একবার যে বাদ দিয়েছি এটার জন্য আমার হাতে কত থাকবে? 1 থাকবে। এখন দেখো আবার হাতে কত আছে? 1 আছে। 7 7 14 আর একে কত? 15। ভেরি গুড। 15 থেকে আবার আমাদের বেশ সংখ্যা বাদ দাও। তাহলে এখন কত হবে? দেখো 9 10 11 12 13 14 15 7। এখন এখানে আবার 7 হয়েছে। এখন বলো 7 লিখতে পারবো কিনা? অবশ্যই পারবো, কারণ এই যে 7 পর্যন্ত আমরা লিখতে পারবো। তাহলে 7 যদি লিখি এখানে আমাদের হাতে 1 থাকবে। তাহলে এখানে 7 লিখলাম, হয়ে গেল। হাতে যে 1 আছে সেটা কি হয়ে যাবে? এখানে সুন্দর করে বসে যাবে। এখন একটা জিনিস খেয়াল করো তো, এই 1 থেকে এই পর্যন্ত কোনো সংখ্যার মধ্যে তুমি 8 দেখতে পেয়েছো কিনা? মানে এই সংখ্যাটা দেখতে পেয়েছো কিনা? সব কিন্তু 7 এর মধ্যে সীমাবদ্ধ না, সব 7 এর উপরে। কারণ বেস সংখ্যা তো 0 থেকে 7 পর্যন্ত, তো এটা তো তোমার কোথাও নাই। তাহলে কি লিখতে পারবা? অনেকে যে ভুলটা করো সেটা হচ্ছে এই অক্টালে গুরুত্বপূর্ণ ভুল, সেটা হচ্ছে কোনো জায়গায় করার পরে এই যে 8 আসছে। এখন তুমি চিন্তা করছো 8 বেশ সংখ্যা তো 8, তাহলে আমি 8 লিখতে পারবো। বেশ সংখ্যা 8 লিখতে পারবা না, ওকে 8 থেকে আবার 8 বাদ দিতে হবে। তখন কি হবে? এই 8 থেকে এই 8 বাদ দিলে তোমার আনসার কত আসবে? 0 আসবে। 0। এই যে কোন দুটো বাদ দিয়ে 0 আসছে, একবার বাদ দিয়ে 0 আসছে, সেটার জন্য হাতে 1 থাকবে। এগুলো ভুল করা যাবে না। আচ্ছা, আশা করি তোমরা এই অক্টালটা বুঝতে পেরেছো। এখন দেখো একটা সংখ্যা পদ্ধতি বা এক নিয়ম জানলে পৃথিবী